পেটিএম চ্যানেলের বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমাদেরকে এখন যে জিনিসটি আমি দেখাবো সেটি হচ্ছে যে এর আগে তোমাদেরকে মুরগির ঘরটি দেখিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। আমি আরও ভালোভাবে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা নিজে থেকে এটি তৈরি করতে পারো। তো এই জন্য তোমাদেরকে সঠিকভাবে এর মাপটি দিয়ে দেব। তোমাদেরকে এর আগে দেখিয়েছি যে আমাদের যে মুরগির ঘরটি তখন তৈরি করা হয়েছিল তখন কী অবস্থায় ছিল, তার পরবর্তীতে এটি আপডেট করা হয়েছে। তো তোমাদেরকে দেখা হয়েছিল যে টিন দিয়ে অনেক ছিল এবং তাতে অনেক অসুবিধা ছিল, যার ফলে তখন মুরগির ঘরটি সুন্দরভাবে তৈরি হয়নি। তো আমরা এখন ফাইনাল তৈরি করে ফেলেছি। তো তোমাদেরকে এখন এই জিনিসটি আমি দেখাবো যাতে তোমরা নিজেরাও এই জিনিসটি তৈরি করতে পারো। তো তোমরা এখন যে জিনিসটি দেখছো যে এখানে আমি সুন্দরভাবে এঁকে দিয়েছি যে আমাদের ঘরটি কোন দিকে কত ফিট। আমরা দেখতে পাচ্ছি এদিকে 9 ফিট, এই যে দেয়ালের দিকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছ যে এই গাঁথনিগুলো এর আগে দেখিয়েছি, আমাদের যে ইটের গাঁথনিগুলো আছে এগুলো। তারপরে এইদিকে 3 ফিট, এই যে এইদিকে 3 ফিট। তারপরে হচ্ছে তোমার এখানে যে মুরগির ঘরগুলো দরজাগুলো আছে এগুলো 14 ইঞ্চি করে 3টি দরজা। তারপরে আমাদের এখানে যে সাইজ তৈরি করেছি এই সাইজ হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি সামনের অংশটি, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর প্রতিটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 40 ইঞ্চি করে। তোমরা তো এর আগে দেখতে পেয়েছো। তো এখন তোমরা যদি দেখছো আর কি যে এখানে, তারপরে তোমরা যখন প্ল্যানটিকে নিবে এখানে, তারপরে দেখো এটি স্টিলের দরজার মাপগুলো দেওয়া আছে 14 ইঞ্চি করে এবং এগুলোর উচ্চতা হচ্ছে 23 ইঞ্চি পর্যন্ত। ছাউনি হচ্ছে 12 ফিট। একটি টিন যদি নাও 3 ফিট সাইজে সেটি দিয়ে হয়ে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে জিনিসটি তোমাদেরকে দেখালাম এটি হচ্ছে আমাদের এই রাউন্ড অংশটি, এই যে রাউন্ড অংশটি। তারপরে তারপরে তিনটি অংশ করা হয়েছে। তিনটি দরজা, প্রতিটি দরজার সাইজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 14 ইঞ্চি বাই 23 ইঞ্চি করে। দরজাগুলোতে ভাবে দেওয়া হয়েছে। যে জিনিসটি তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে দরজার সামনে যদি একটি টিন ব্যবহার করো তাতেই হয়ে যাবে। তারপরে তোমরা 2 বা 3 ইঞ্চি এই ধরনের কাটা নিয়ে ইটের উপর দিয়ে মেরে দেবে। এভাবে প্রতিটি ইটের অংশ মেরে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে ড্রয়িংটি দেখতে পারলে। এখন আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি কিছু দেখাবো যে এখানে ঘরটি আসলে কীভাবে তৈরি হয়। এভাবে ঘর তৈরি করলে তোমরা দীর্ঘদিন বা দীর্ঘস্থায়ী মুরগি অনেক দিন ভালো থাকবে। সেক্ষেত্রে ঘরের আলো বাতাসও কম বের হবে। যে পরিমাণে বাতাসের প্রয়োজন ঘরে কিন্তু ঠিক সেই পরিমাণে বাতাস পাওয়া যাবে। তোমরা এখানে যে টিনটি দেখতে পাচ্ছ এখানে 12 ফিট বাই 3 ফিট একটি টিন কিন্তু ব্যবহার করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ টিন, এবং টিনটি দেওয়ার পরে আমাদের যে দেয়ালের অংশ ছিল এই অংশটিতে কিন্তু দেখো যে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে একবারে এই কর্নারে। আর এই কর্নারে এখানে টিন আটকানোর জন্য নিচেতে কিন্তু এটিকে স্টিলের তার কাটা মারা হয়েছে, যেগুলো নিচ থেকে দেখতে পারবে। স্টিলের তার কাটা মেরে তার উপরে টিন বসিয়ে তখন কিন্তু এটি ঢালাই করা হয়েছে। এক্ষেত্রে তোমরা যে দেয়ালগুলো দেখতে পাচ্ছ এই দেয়ালগুলোকে ওইভাবে গেঁথে নেওয়া হয়েছিল। দেয়ালগুলো গাঁথার পরে এখানে দেয়াল গাঁথার সময় সবসময় একটি করে আঙ্গুল দিয়ে পরবর্তী ইট বসানো হয়েছে, অর্থাৎ একটি আঙ্গুলে যে পরিমাণ ফাঁক হয় এই পরিমাণ ফাঁক দিয়ে সহজে বেজি বা অন্য প্রাণী কিন্তু ঢুকতে পারবে না। এখানে কিন্তু আঙ্গুল দিয়ে তারপরে কিন্তু পরবর্তী ইট এইভাবে গাঁথা হয়েছে। প্রতিটি কিন্তু এইভাবে গাঁথার পরে তারপরে দিয়ে একটি এইভাবে আঙ্গুল দিয়ে কিন্তু পরবর্তী ইটটা বসানো হয়েছে।
এটি কিন্তু খুব সহজেই দ্রুত গাঁথার জন্য। আর দিয়ে মাপলে তোমরা যদি এটা দিয়ে মাপো সেক্ষেত্রে 1.5 ইঞ্চি হাফ ইঞ্চির থেকে সামান্য একটু বড় সাইজ আর কি। আমাদের স্টিলের যে খাঁচাটি ছিল সেই খাঁচাটি হাফ ইঞ্চি অথবা হাফ ইঞ্চিতে সামান্য একটু বড় সাইজের প্রতিটি ইটের জয়েন্টে এইভাবে কিন্তু ফাঁক দিতে হবে। তাহলে কিন্তু হবে কি জিনিসটি দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে বাতাস পাওয়া যাবে। এই যে তোমাদেরকে যে জিনিসটি বললাম যে টিনের নিচে পেরেক দিয়ে তাতে কিন্তু পলিথিন পেঁচানো হয়েছে, তার উপরে কিন্তু টিন বসানো হয়েছে, তার উপরে কর্নার দিয়ে ঢালাই দেওয়া হয়েছে যাতে কিন্তু পানি ভিতরে প্রবেশ করতে না পারে। তো আমরা এই পাশ থেকেই শুরু করছি। এটি হচ্ছে আমাদের একদম শেষের 3 নম্বর চেম্বারের মধ্যে দেখো যেটি ভিতরে দরজাটি বানা হয়েছে। দরজার উপর দিয়ে যাতে কোনো কিছু প্রবেশ করতে না পারে কিন্তু একটি কাঠ দেওয়া হয়েছে টিনের নিচ দিয়ে কিন্তু দুপাশে ঢালাই দিয়ে কিন্তু সেটি শক্তভাবে আটকিয়ে দেওয়া হয়েছে। তারপরে দরজাটি কিন্তু এইভাবে দেওয়ালের সঙ্গে হ্যান্ডবল করা হয়েছে। আর এখানে দুটি কক্ষে এখানেও 1 আঙ্গুল পরিমাণে ফাঁক আছে। দরজার সাইড দিয়ে নিচ দিয়ে কোনো ফাঁক নেই, সাইড দিয়েও কোনো ফাঁক নেই। এরকম থাকলে উপর দিয়েও এখন আর কোনো ফাঁক থাকছে না, যার ফলে ভিতরে পেজি ঢুকতে পারবে না। আর তোমরা যে দেয়ালগুলো দেখেছো এগুলো প্লাস্টার করে নিলেও ভালো হয়। আমরা সময় স্বল্পতার কারণে সিমেন্টের স্ল্যারি যেটাকে বলে সেটি কিন্তু এখানে ঢেলে দিয়েছি, যার ফলে হবে কি বৃষ্টির পানিতে কিন্তু সহজে ড্যাম হবে না। তার ড্যাম প্রুফের জন্য সিমেন্টে দেওয়া হয়েছে সম্পূর্ণটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রং করে নিলে আরও ভালো হয়। তো এটি হচ্ছে আমাদের অবস্থা। এটি নিচে থাকতেছে বালু, শুকনো বালু থাকতেছে, তার উপরে ইট দিয়ে আগে যেমন ট্রে বসানো হয়েছিল সেরকম কিছুটা ট্রের পদ্ধতি প্রতিটিতেই তাই। আর এই সাইডে ওরা মাটিতে ঠিক করতে পারবে। এটি হচ্ছে আমাদের প্রথম কাজ গেল। তারপরে এটি এখন আসি দ্বিতীয় পরে মাঝখানে যে চেম্বারটি সেটি তোমরা দেখতে পাচ্ছ। এটিরও দেওয়াল কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে। দেওয়াল তৈরি করার পরের মাঝামাঝি যে দেওয়ালটি ছিল আর কি সেই দেওয়ালের এই যে টিনের যে ফাঁকেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে মশলা দিয়ে। তারপরে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতেও কিন্তু প্রতিটিতে ফাঁক আছে যাতে বাতাস প্রবেশ করতে পারে। তো এটি মুরগি প্রবেশের জন্য এরকম করে দেওয়া হয়েছে। উপরে টিন থাকতেছে, দেওয়া হয়েছে যাতে কোনো ফাঁক না থাকে। আশপাশ দিয়ে উপরে একটি কাঠ দিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকোষ্ঠ। এবার আসি তৃতীয় প্রকোষ্ঠ, আমাদের যে শেষ প্রকোষ্ঠ সেটি দেখাই তোমাদেরকে। তো এটি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সামন দিয়ে দরজা, একটি শীটের দরজা বানানো হয়েছিল এবং এর উপর দিয়ে টিন দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে এটি যেটি আপডেট করা হলো সেটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এর মধ্যে কিন্তু দুই পাশ থেকেই ইট যেহেতু 5 ইঞ্চি করে গাঁথা হয়েছে, প্রতিটিতে কিন্তু 1 আঙ্গুল পরিমাণে ফাঁক রাখা হয়েছে। 1 আঙ্গুলের চেয়েও কিছুটাতে কম আছে। এতে হাফ ইঞ্চি পরিমাণে দেওয়া হয়েছে। দেখো তোমরা এই জায়গাটি আমরা ঢালাই করে দিব যাতে বৃষ্টির পানি এখানে পড়ে গর্ত না হতে পারে। আর তোমরা যদি 12 ফিট টিন ব্যবহার করো সেই টিন সম্পূর্ণ জায়গা অনুযায়ী কেটে কিন্তু শুরু হয়ে যায়। এতটুকু জায়গা দেখাও বাড়তি আছে, অর্থাৎ 6 ইঞ্চির মতো থেকে কাটাকাটি করলে আর একটু কমে যায়। আর টপ কাটা ইটের উপরে হবে এরকম প্রতিটি জয়েন্টের সামন দিয়ে দেখো টপ কাটা দিয়ে দিয়েছি। আর টিনটি যাতে বাতাসে উড়ে না যায় এই জন্য কিন্তু এটির উপরে একটু ঢালাই দেওয়া হয়েছে। এটি কিন্তু বাতাসে অত্যন্ত ঘূর্ণিঝড় হলেও কিন্তু এটি উড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো সেদিক দিয়ে কিন্তু এটি মোটামুটি সেফ। আর বর্ষাকালে একটু পানি জমলে কয়েকদিন পরিষ্কার করে দিলেই ভালো হয়ে যাবে। আরও ভালো হয় যদি ওইদিকে একটু উঁচু করে স্লোপ দেওয়া যেত আরও ভালো হতো। তো এই হচ্ছে আমাদের শেষ প্রকোষ্ঠ। এখানে বর্তমানে মুরগিরা আছে। এটি ওইভাবেই তৈরি করা হয়েছে, উপরের ভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে তারপর শেষের প্রকোষ্ঠ। এটিতেও সেইভাবে ফাঁক দেওয়া হয়েছে, এদিক দিয়ে বাতাস প্রবেশ করতে পারবে ভিতরে, তাহলে মুরগিরা শ্বাস নিতে পারবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে ট্রে দেওয়া হয়েছে, ইটের উপর ট্রে বসানো হয়েছে, আগে যেরকম বসানো ছিল। এই যে দরজা খুলে গেল, আর ভিতরে এইখানে দরজার পিছনে ওরা ডিম পারবে, ওগুলোতেও ডিম পারবে। যেটা হচ্ছে ভিতরের পার্টিশন দেওয়াল, ভিতরের পার্টিশন দেওয়ালগুলোতেও স্যালারি দেওয়া দরকার ছিল, তো তাড়াতাড়ির মধ্যে আমরা দিতে পারিনি। তো তোমরা এইভাবে যদি মুরগির ফার্ম নির্মাণ করো, আর নিচে বালু থাকতেছে, যার ফলে মুরগির ডিম যখন পারবে সেটি কিন্তু ভেঙে যাবে না এবং গ্যাস হবে না, মুরগি কিন্তু সুস্থ থাকবে। তবে একটু সব জায়গায় ঝুঁকি তো থাকেই, যে বাহির থেকে গর্ত খুঁড়ে যদি বেদি ভিতরে ঢুকে, এর জন্য তোমাদেরকে বাহিরের অংশগুলোকে পাকা করে দিতে পারো বা প্লাস্টার করে দিতে পারো, তাহলে কিন্তু দেখবে যে বেদি বা কোনো কিছু কিন্তু ইঁদুর মাটি ফুটো করে ভিতরে উঠতে পারবে না। কিন্তু ভিতরের আমরা মুরগির স্বাস্থ্য ভালো রাখার জন্য বা মুরগিকে ভালো রাখার জন্য ভিতরে কিন্তু পাকা করে দিলাম না, ভিতরে শুধু বালু থাকলো, শুকনো বালু, সেগুলোর উপরে মুরগি গর্ত করে বসে থাকে। তো এই হচ্ছে আমাদের বর্তমান খাবারের পরিস্থিতি তোমরা দেখলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা বিভিন্ন গৃহপালিত প্রাণী, মুরগি, ছাগল এগুলো কীভাবে সহজে পুষতে পারবে বা সামান্য চিকিৎসা কিন্তু তোমরা নিজে থেকেই করতে পারবে। তো এই হচ্ছে আমাদের বর্তমানে শেষ আপডেট খাওয়ার আর কি। আপাতত এইভাবেই 2-4 বছর যতদিন যায় দেখা যাক। বন্ধুরা, আসলে তোমরা ভালো থেকো, আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।